আসুন দেশ বিদেশ বিবিধর এই নতুন ভিডিওতে আপনাদের নিয়ে যায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে। আসুন দেখে নিই কিছু সুন্দর সুন্দর প্রতিমা। আপনারা জানেন যে এই রাস উৎসব প্রায় 350 বছর আগে প্রথম কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিলেন। রাস উৎসবের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই রাস উৎসব পূর্ণিমাতে হলেও এখানে কিন্তু মা কালীরও পুজো করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী মা কালীর পুজো কেবলমাত্র অমাবস্যাতে করা হলেও রাস উৎসবে কিন্তু পূর্ণিমাতেও মা কালীর পুজো করা হয়। এছাড়াও এই নবদ্বীপ, যেটা নদিয়া নগরী নামে পরিচিত, সেই নদিয়া নগরীতে রাস উৎসবে সমস্ত দেবদেবী শিব, কালী, মা দুর্গা, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী সমস্ত কিছুর এই যে এখন আপনারা যে মূর্তি দেখছেন, এটা গঙ্গা মাতা। এই রাস উৎসবে অগণিত মানুষের ভিড় হয়। আসলে প্রথম এই রাস রাধাকৃষ্ণের বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে গঠিত হলেও পরবর্তীকালে বৈষ্ণব শাক্ত এদের একটা পারস্পরিক মেলবন্ধন দেখতে পাওয়া যায় এই রাস উৎসবে। এই রাস উৎসবে মানুষের সাথে মানুষের, বৈষ্ণবের সঙ্গে শাক্তের যে মেলবন্ধন আজ প্রায় 350 বছর ধরে নদিয়া জেলায় চলে আসছে, তা সত্যি আপনাদের মুগ্ধ করবে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নদিয়া। এই নদিয়াতেই জন্মেছিলেন বৈষ্ণব ধর্মের নায়ক শ্রী চৈতন্য মহাপ্রভু, আর তারই নদিয়া নগরী। তাই নদিয়া নগরে এলে অবশ্যই আপনাকে এই নগরের প্রেমে পড়তে হবেই হবে। এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা ভদ্রকালী মাতার। অন্যভাবে বলা যায়, এই দেখুন, এখানে ভগবান শ্রীরাম রয়েছেন, শ্রী লক্ষ্মণ রয়েছেন, তার পত্নী সীতা রয়েছেন। দেখুন, এখানে দশভুজা সিংহ বাহিনীরও এই রাস উৎসবে আরাধনা করা হয়। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রাণের শহর নবদ্বীপ থেকে ঘুরে আসি।